এই ব্লগটা হচ্ছে যেহেতু সোমবারে, তো সোমবারে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাছাড়া ছিল মানে বিশ্বরী পূজার সংযম। তো সেটা আজকে শেয়ার করতে তোমাদের সঙ্গে অনেক লেটে আপডেট দিচ্ছি, কিছু মনে করবে না। সো হেলো এভরিওয়ান, অনেক ওয়েলকাম ব্যাক টু পেজ। আপনার সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। যেহেতু প্রতিদিনের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে উঠতে ইচ্ছা করছে, তারপর উঠে গেলাম, সূর্য প্রণাম করে স্নান টান করে চলে এলাম। স্নান টান করে চলে আসার পর নিজে যেটা মানে নর্মালি একটু ক্রিম টিম লাগিয়ে নিলাম, তারপর ফুটটা লাগিয়ে নিলাম। আর লিপস্টিকগুলো লাগাতে হবে, সেটা তো কখনো বড় কথা না। তো যাই হোক, তারপর কানে লাগাই নিলাম। আর আজকে আমার আওয়াজটা মানে খুবই খারাপ অবস্থা, কারণ হলো বই পড়তে পড়তে মানে বলে আওয়াজটা পুরো বয়ে গেছে। তো তোমরা কিছু মনে করবে না, ম্যানেজ করে নেবে একটু। তারপর ওই দিন কাপড় মানে উপরে চলে গেছিলাম, উপরে চলে গিয়ে যেহেতু পুজো ছিল, তো আমরা কাপড় বদলাবো না, সেটা কখনো হতে পারে না। অনেকেই কাপড় বদলিয়েছো, সবাই বদলিয়েছো, আমি বলছি না। তো যাই হোক, আমি কাপড় বদলিয়ে মানে ঠাকুরের কাপড় চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে সুন্দর কাপড় লাগিয়ে একে একে সব ফটো ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে জায়গাতে বসিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এদিকে ফটো মুছার পর দেখো, আমি টপগুলো নিচে রেখেছিলাম, তাও সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর শিব মুছিয়ে দিয়ে আর কুশিতে এমন মানে কি চন্দন ছিটানোর কারণে কুশিতে অনেক চন্দনে মানে কি পড়েছিল সেটা ভালো করে মুছে নিলাম। তারপর ঘর মুছে বাসন ধুয়ে চলে এলাম। আর এদিকে দেখো মা অনেক অনেক ফুল নিয়ে যায়, সেটা দেখো তো আমি অনেকটাই খুশি। মানে ফুল বেশি থাকবে আমি খুশি থাকবো না, সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, আমি ফুল থেকে খুবই খুশি হয়ে গেলাম। তারপর সবাইকে দিয়ে আমি চন্দনমুখটা লাগিয়ে নিলাম। চন্দনমুখটা লাগানোর পর দেখো এদিকে অনেক সুন্দর সুন্দর বেলপাতা মা নিয়ে এসেছিলো, তো সেটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তারপর ফল কাটতে বসে নাশপাতি ওই দিন ছিল, নাশপাতি আর শশা মানে তেমন ছিল না, আমি দিইনি, কারণ ঘরে পুজো ছিল, তো কেউ খাবে না তেমনটা। আর প্রসাদ দেওয়ার পরে যখন কেউ খায় না খুবই খারাপ লাগে। তো যাই হোক, তারপর আমি আমার ঘরে শিবকে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিয়ে এদিকে আমি সুন্দর করে বেলপাতা দিয়েছিলাম। আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, উনি ছিলেন আমাদের জেঠি ঘরে ঠাকুর ঘরে। তো ঠাকুরের পুজোর কারণে আমি আমাদের ঘরে ওনাকে নিয়ে এসেছি। আর লোকনাথ ওই দিন আমরা বসিয়েছি। যেদিকে সবাইকে এক একে প্রসাদ দেওয়ার পর আমার সেই ভালো কাজে বসে গেলাম, মানে ফুল সাজানোর জন্য। তো ফুল সাজিয়ে আমি প্রদীপ জ্বালিলাম, প্রদীপ জ্বালিয়ে এখন আমি দুনো জ্বালিয়ে সুন্দর করে দুনো জ্বালিয়ে নিয়েছি। আর দেখো এত ভালো লাগছিল, মানে ওই দিন আমার কী শান্তি লাগলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। একটা তো খুশি, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার পেয়েছি, মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি পেয়েছি, মানে সেটা আমার কাছে অনেক বড়। তাছাড়া ওই দিন ছিল মনসা মার সংযম। তো এদিকে আমি সব কিছু শেষ করে আমি নিচে নেমে গেছি। তারপর তুলসী স্নান করিয়া ঘরে চলাম, ঘরে এসে সুন্দর করে ধূপধন জ্বালিলাম। আর ঘরে এই ধূপধন জ্বালানোর পর এত ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে ঘরে ধূপধন জ্বালিয়েছিলাম, এদিকে বাবাকেও দেখিয়ে দিচ্ছিলাম। তারপর বাইরে এসে ওনাদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম। ওনাদের দেখানোর পর আমি চলে যাচ্ছি কিন্তু উপরে। তো উপরে গিয়ে দেখো কি সুন্দর করে মায়ের চান কাশি বাজিয়ে তো কাশি ঘন্টা বাজানোর পর আমারটা কমপ্লিট হয়ে গেলো। তখন দরজা লাগিয়ে নিব। দরজা লাগিয়ে আমি সব কিছু নিচে রেখেছিলাম, মানে নবীতের নিচে রেখে আমি চলে গেলাম যেটি করে। গিয়ে দেখো ঠাকুর করে কিন্তু মানে পুরো পরিষ্কার করা হয়েছে, যেহেতু ওইখানে বসবেন মা মনসা। এদিকে দেখো ফুল অনেকটাই রাখা হয়েছে। আর এই ফুলটা কিন্তু দিতে হয়, কচুর ফুল যেটাকে বলে, এটা কিন্তু দিতে হয়। এদিকে গুড়ি গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এদিকে সব কিছু দেখা পেলাম ঠিকঠাক আছে। তারপর চলে এলাম উপরে। উপরে এসে আমি এদিকে নবী ছাড়িয়ে নিচ্ছি, কারণ নিচে গেলে আর সময় নাই, মানে সময় নাই বলতে নাই, বিজি হয়ে যাব। তো এদিকে না সব কিছু নামিয়ে আমি চলে যাচ্ছি নিচে। আর নিচে গিয়ে চলে যাচ্ছি মানে শিব বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা সবাই ওই দিন সবাই মিলে শিব বাড়ি গেছি, অনেক ভালো লাগছিলো। দেখো আমি রওনা দিচ্ছি, এদিকে দেখো মাম্মাম চলে যাচ্ছে। দেখো তুমি দেখো কীভাবে শান্ত পরিবেশ ছিল। এই দেখো মাত্র দুনো পা কী সুন্দর হেঁটে যাচ্ছিলো, মানে কী বলবো তোমাদের। তো এদিকে দেখো আমার বৌদিরা সবাই চলে গিয়েছিলো, অনেক ভিড় ছিল। তারপর ফাইনালি জায়গা পেয়ে গেলাম। আর এদিকে মাম্মা ওরা কিন্তু দিয়ে মানে শিব স্নান করে দিচ্ছে সুন্দর করে। মাম্মাম তো কি বলবো, নিজে হাতে দিতে চায়। দেখো তোমরা তারপর আমিও শিব ধুয়ে দিলাম। আর গাঞ্জা দিয়ে দিলাম, শিবের সব থেকে যেটা ফেভারিট গাঞ্জা দিয়ে দিলাম। গাঞ্জা দিয়ে দিকে মাম্মাম দেখো কী সুন্দর ধূপকাঠি নিয়ে চারদিক ঘুরছে শিবের।
এদিকে মাম্মাম ঘুরার পর আমি এদিকে ধূপধুনা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। ধূপধুনা জ্বালাচ্ছি আর বললাম সবাইকে ভালো রাখবে, সুখে রাখবে, কারণ এখন আর সুখ নেই, সুখ চলে গেছে, মানে এত পরিমাণে শুরু হয়েছে এই যে এত বাজে বাজে কাজ। তো যাই হোক, সেটা বলে আর সময় নষ্ট করবো না। তো যাই হোক, তারপর এদিকে আমি ধূপকাঠির মধ্যে জ্বালিয়ে আমি দেখো সুন্দর করে ঘুরে নিয়েছি। আর এদিকে দেখো, ওই দেখো ছোট্ট, ওইদিকে কিন্তু সবাই বলতে সবাই গেছে, আমরা ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, জেঠিমণি, কাকিমণি, আমি, বৌদি, আমার দিদি, মামা সবাই গেছি আমরা। তো এদিকে দেখো সব কিছু শেষ করার পর চলে যাচ্ছে। মাম্মাম কিন্তু আমার সঙ্গে থাকবেই থাকবে, এটা কিন্তু মানে বলার কথা না। তো এদিকে দেখো চলে যাচ্ছি ঘরে, আর এদিকে মা সবাই আমরা চলে যাচ্ছি। দিদা চলে গেছিলো আগে, তো আমি যদি গড়ে যাইনি, ডাইরেক্ট চলে গেছিলাম মানে ঠাকুর ঘরে গিয়ে আলপনা দিয়ে দিচ্ছি। আলপনা দেওয়ার কারণ হলো, দেখতে পাবে এখানে যেহেতু গড় বসানো হবে, তার জন্য গড় বসানো ফার্স্টে আলপনা দিতে হয়। তো এদিকে দেখো আমি আলপনা দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমার করতে হয়, মানে সবসময় আমিই করি। তো দেখো এদিকে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি। অনেক ধরনের আবির, পঞ্চাবির বলে, পঞ্চাবি না অনেক আবিরই ছিল, পঞ্চাবি দিয়েছিলাম। এইটা কিন্তু কালিনাগ, আমার কালিনাগ এঁকে নিচ্ছিলাম আমি। তো দেখো কত সুন্দর করে আমার আঁকা হয়ে গেলো। দেখো তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, টাইসের কারণে বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে মানে গড় রেডি করছিলাম আমি, যেহেতু গড় বসানো হবে। তো এই দিয়ে রেডি করে আমি গড় বসিয়ে দিচ্ছি। আর এই যে পদ্ম ফুল, মানে মা বিষয় যেটা সব থেকে ফেভারিট, দিয়ে দিলাম। মায়েদের কচুরপুর বলেছিলাম এটা দিত, এটা দিলাম। দেখো এত ফুল ছিল ওই দিন, কী বলবো, দেখো কত সুন্দর করে সাজিয়েছি আমি, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। এদিকে ছিল, এটা কিন্তু ছিল বিশলাড়ু, তার জন্য কালা কালার। তো তারপর এদিকে চলে গেছিলাম, আমি যদি উপোস ছিলাম সোমবার, তো উপোস ভাঙতে চলে গেছিলাম, কিছু খাইনি। উপোস ভেঙে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যা উপর চলে গেছিলাম বই পড়তে। ভালো নৃত্য করে কনে নাচে, কনে গায়, বায়ু করে আসে যায়, কনে নাচে, কনে গায়, বায়ু করে আসে যায়, দেখিয়া মোহিত ছিল চলনা রে বালা, দেখিয়া মোহিত ছিল চলনা রে বালা, নৃত্য করে শয়ের কুমারী না, কারণে বলে তোমার চিত ঈশ্বর মা মনসা ব্রাহ্মণী, শ্রাবণ মাসে করে করে তোমার আগমনী, আরে ভাঙ্গ চতুরা গাও তুমি দেব জগৎ, কারণে তোমার সেবা করে মা মনসা ব্রাহ্মণী, শ্রাবণ মাসে করে করে তোমার আগমনী। তারপর এখন বললো হুট করে কেন ড্রেস চেঞ্জ করলাম। ড্রেস চেঞ্জ করার কারণ হলো এই যে, মানে যেহেতু আমরা বিশ্ব সংযমের দিন আমরা টিকা লাগাই, মানে মা বিশ্বকে টিকা দিই আমরা। তো ওই দিন আমি টিকা দিচ্ছি, সব প্রত্যেক বছর কিন্তু আমিই টিকা দিই। যেহেতু আমি টিকা দিয়েছিলাম, এটা কিন্তু সন্ধ্যা বলে, তোমরা কে কে জানো জানি না, বাট আমরা দিই সন্ধ্যা দিয়ে। তো যেহেতু বিষয়ই মাকে দিতে হয়, মেয়েদের যেরকম অধিবাসী দিন টিকা দেওয়া সেভাবেই। তারপর দানুপাদের প্রসাদ দিয়ে সবাইকে, দেখো কি মারপিট চলছে এখন। মনসা মা অধিবাস দিয়ে আমরা সবাই মনসা মা অধিবাসে গানও গেলাম। তো আর পুরো ভিডিও তোমার কেমন লাগবে জানাবে। আজকে মনে দেখা বন্ধু দেখাবে সুন্দর না ব্লগ, এটা বাই।